আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে বড় মোহাব্বত করেন, বড় ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইমানদার বান্দা বান্দিগণকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন বড় ভয়াবহ। যেই আগুন কেউ সহ্য করতে পারবি না, এই আগুন বড় কঠিন আমার ভাইজান। অনেকে আবার বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো। আরে ভাই, আপনি দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড আপনার হাত রাখতে পারবেন না? পারবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার আমার পক্ষ থেকে আপনাকে জানায়া দিলাম নবীজি, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই জাহান্নাম বড় ভয়াবহ, এই জাহান্নাম বড় ভয়াবহ। এই আগুন থেকে আপনি বাঁচেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই আগুনের লাকড়ি হবে 2 ধরনের। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে এই আগুন কেমন আগুন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই আগুন আমি আল্লাহর আগুন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আগুন আমার আল্লাহর আগুন। আরে আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আগুন তত বড়। এজন্য ভাই মুসলমান, আমার মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলি, তোমরা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইজান, এই আগুন বড় কঠিন, আপনি আমি সহ্য করতে পারবো না। এই আগুন বড় ভয়াবহ, সহ্য করতে পারবো না। আমি একটু ব্যাখ্যা করে শোনায় দেই। এ বাজান, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরার ভিতরে বৈশা বৈশা দরজা লাগায়া কাঁদতেছে। শুনতেছেন আপনার কথা? দরজা লাগায়া নবী আমার কান্দে। আমার বন্ধুগণ, হজরতে আলী গিয়া দেখে নবী দরজা লাগায়া কান্দে। হজরতে ফাতেমা দেখে নবী আমার দরজা লাগায়া কান্দে। হজরতে আলী ডাক দিয়ে বললেন, নবী গো,
আপনি কেন কান্নাকাটি করেন? আপনাকে কেউ কি মেরেছে নাকি আপনাকে কেউ গালি দিয়েছে? নবী গো, আমাকে একটু নামটা বইলা দেন, আমি তার বিচারটা করব। আমার নবীজি ডাক দিয়ে কয়, আলী রে, আমারে কেউ মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই গো। কিছুক্ষণ পূর্বে আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। আয়েশা বলছেন, নবী গো, আজকে এমন একটা তথ্য আপনাকে আমি দেব, যেই তথ্য আদম নবীকে দেই নাই, যেই তথ্য মুসা নবীকে দেই নাই, যেই তথ্য আমার বন্ধু ইব্রাহিম নবীকে দেই নাই। এবার নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি বলে দাও কি তথ্য আমাকে দিবে। এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জাহান্নামের আগুন জ্বালাও। নবী গো, আমি 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল রে, 1000 বছরের আগুন হবে না। নবী গো, আমি যখন 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলাম, আগুনের রং ধারণ করলো সাদা। ভাইজান, এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আরো 1000 বছর জ্বালাও। নবী গো, আমি যখন 2000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলাম, জাহান্নামের রূপ ধারণ করলো, লাল হইয়া গেল। নবী গো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বান্দার আমি অনেক নিয়ামত দান করছি, বান্দারে তো আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তার জীবন দিয়েছি, তার চক্ষু দিয়েছি, তার হায়াত দিয়েছি। এই বান্দা কেন আমি আল্লাহর হুকুম পুরা করবে না? জিবরাইল রে, 2000 বছরের আগুন হবে না, আরো জ্বালাও জ্বালাও। নবী গো, আমি আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলাম, মোট 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলাম। এতে নবী গো, জাহান্নামের রং ধারণ করলো, কালো বর্ণ হইয়া গেল। ভাইজান, খুব খেয়াল করে শুনবেন, কোন আগুনের কথা আমার আল্লাহ জানায়া দিলেন। নবী গো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলে হযরতে জিবরাইল কাঁদতেছে। নবী বলছেন, জিবরাইল তুমি কেন কান্নাকাটি করো? এবার জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবী গো, জাহান্নাম তো আমি চালাইছি, আমি আগুন জ্বালাইছি, জাহান্নামের ভয়াবহতা আমি দেখেছি। নবী গো, আমার তো ডর লাগে, আমার তো ভয় লাগে, এই আগুনে আল্লাহ নিয়ে আমারে ফালা দেয়, এজন্য আমি ভয় করতেছি। এবার নবী বলতেছেন, জিবরাইল তুমি তো ফেরেশতাদের মধ্যে প্রধান ফেরেশতা, তুমি কেন এরকম চিন্তা করতেছ? এইবার আমার বন্ধু জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার পূর্বে শয়তান কিন্তু প্রধান ফেরেশতা ছিল, শয়তান কিন্তু জাহান্নামী হইয়া গেছে। নবী গো, আমার শেষ আমার আখেরটা কোথায় হয়? নবী গো, আমি জানি না, আমার তো ভয় লাগতেছে। এবার আমার আল্লাহ
রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি ভয় করিও না, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে, তুমি কখনোই আমার বিরোধিতা করবে না, আমার হুকুম আহকামের বিরোধিতা করবে না। ইয়ে বাজান, এই কথা শুনিয়া নবী আমার কান্দে, ভাই গো, নবীও জাহান্নামের ভয়ে কান্দে। ভাইজান, জাহান্নামের ভিতরে ফেরেশতা আছে, জাহান্নামের ভিতরে ফেরেশতা আছে। আপনারা বলবেন, হুজুর জাহান্নামের ভিতরের ফেরেশতারা কি জ্বলে না, তারা কি কষ্ট পায় না? না না না, তাদের কোনো কষ্ট হয় না। হাদিস শরীফের মধ্যে আছে, ইয়ে বাজান, প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, যার কারণে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারে না। বাবাজি খুব খেয়াল করে শুনবেন, জাহান্নামী ফেরেশতাদের কয়েকটা আমার বন্ধুগণ সমস্যা আছে। এর মধ্যে তারা চোখে দেখে না, এর মধ্যে তারা কানে শুনে না, এবং তারা বুঝে না। এ বাজন আমার ভাই খুব খেয়াল করে শুনবেন, একজন চেয়ারম্যান সাহেব যদি কোনো অপরাধীকে 100 বেতের আঘাতের অনুমতি দেয়, 50টা মারার পরে ওই লোকটা অপরাধ যদি হাতে পায়ে ধরে মাফ করার সম্ভাবনা আছে না? না। কারণ হলো চেয়ারম্যান সাহেব বুঝতেছে এই লোকটারে মারলে সে কষ্ট পাইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আহাজারি করতেছে, মাফ করে দেন। কিন্তু বাজান, জাহান্নামের ভিতরের ফেরেশতারা তারা বুঝে না, তারা দেখতে পায় না, তারা কিন্তু শুনতে পায় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন জাহান্নাম থেকে নিজেরা বাঁচে এবং তাদের আহালদেরকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এ বাঁচান, এজন্য বলছি জাহান্নাম থেকে বাঁচতে হবে। এজন্য মাগরিবের সময় একটা আমল আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হলো, আল্লাহ গো তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর অর্থ হলো, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাইজান, জাহান্নামের ভিতরে খাবার আছে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ডাক দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে বসে আছে মানুষকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, কই যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম মানবে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে রেডি করেছে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে আমার ভাই গরম পানি আছে, ওই জাহান্নামের ভিতরে ঠান্ডা পানি নাই, আরামদায়ক বলতে কিছু নাই। ওই জাহান্নামের ভিতরে অসংখ্য আযাব দিয়া আল্লাহ পাক জাহান্নাম বানাইছে। ভাইজান, আশ্চর্য একটা কথা আপনাদেরকে শোনায় দেই, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে। সুবহানাল্লাহ বলে। জাহান্নাম কি অভিযোগ করে? আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশরে উত্তপ্ততার কারণে একটা অংশ আর একটা অংশরে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে। এতই উত্তপ্ততা, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জাহান্নাম তোমার উত্তপ্ততা কমার জন্য আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, তুমি শ্বাস ছাড়ো। সুবহানাল্লাহ কোন। এই জন্য দুনিয়ার মধ্যে গরম হয়ে যায়, আবার যখন জাহান্নাম শ্বাস নেয়, যেখান থেকে যেই পরিমাণ যায় ওইখানে ওই পরিমাণ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই?